ছেলেটা তো দুদিন ধরে মিসিং, ও কোনো বিপদে পড়লো না তো? হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? দেখুন, কোনো লুপ হোলস নেই যে আমরা ফেসে যাবো, কিন্তু তাও এরকম আর্জেন্টলি মিট করতে বলছে কেন? এটা কোনো ট্র্যাপ না তো? কখন যেতে বলেছে? কালকে সন্ধ্যেবেলা। ঠিক আছে, আগে গিয়ে পরিস্থিতিটা ভালো করে বুঝে নিতে হবে, তারপর যা করার করতে হবে। শোনো, প্রথমেই সামনে গিয়ে দাঁড়াবে না, জায়গাটা ভালো করে রেখি করে নেবে, কোনো বিপদ আছে কিনা বুঝে নিতে হবে, বুঝলে? দরকার হলে আমি তোমার সাথে যাব, জায়গাটা এবং টাইমটা আমাকে বলে দিও, আমি ওয়েট করবো। ওকে ওকে ওকে। কোথায় দাঁড়িয়ে থাকবেন আপনি? কি হয়েছে? না না মানে সেরকম কিছু না, আসলে আমাদের ওই বেগবাগানের যে প্রজেক্টটা চলছে না, ওখানকার লোকাল ছেলেপুলে একটু ঝামেলা ঝঞ্ঝাট করছে, তা পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলছি, ব্যাপারটা তো ম্যানেজ করতে হবে না? ঋষি, একদম টেনশন করো না, আমরা আছি তো, আমরা ব্যাপারটা দেখে নেবো। যারা তো লোকাল ছেলেপুলেরা এরকম একটু আধটু ঝামেলা ঝঞ্ঝাট করে থাকে, কোনো ব্যাপার নয়, তুমি একদম চিন্তা করো না, দেখে নিচ্ছি আমরা। এই ঋষি ব্যানার্জি কিছু সন্দেহ করলো? ও করলেও এখন কিচ্ছু করতে পারবে না, ওকে নিয়ে ভাবার দরকার নেই। তুমি এখন এই ব্যাপারটা নিয়ে ভাবো সায়ন্তন, কোম্পানির ব্যাপারে যা বলার আমি ঋষিকে বলে দেবো, ওর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তুমি এখন শুধুমাত্র সুবিমলকে নিয়ে কনসেন্ট্রেট করো, ওকে? খেয়া, কাল কিন্তু 5টায় ওঠা, 5টার মধ্যে উঠে পড়িস মা। হ্যাঁ, আমাদের বেরোতে হবে, গুরুদেবের আশ্রমে যেতে হবে, তোর বাবাও যাবেন। গুরুদেব বলে দিয়েছেন 7টার মধ্যে কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি সায়ন্তনকে ফোন করে বলে দিয়েছি যাতে দাদাভাইকে একা না রেখে আসে, সাথে করে যাতে নিয়ে আসে। এই খেয়া, আমি বলছি আমাদের কিন্তু ওখানে পৌঁছানোর টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 6টার মধ্যে পৌঁছতে হবে। তার মানে বুঝতে পারছিস আমাদের কিন্তু 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, তা নাহলে কিন্তু সময় মতো পৌঁছতে পারবো না। ও হ্যাঁ, আরেকটা কি জানো, হ্যাঁ রে, আমি বলেছিলাম তোর কাকুমণিকে বলতে যে ওই কাজের জিনিসপত্রগুলো সময় মতো আশ্রমে পৌঁছে দিয়েছে কি? হ্যাঁ বাবা, পৌঁছে দিয়েছে। আর একটা কথা বলছি, এসব বিষয় নিয়ে না এখন আর কথা বলো না, কারণ সায়ন্তন দাদাভাইকে নিয়ে জাস্ট ঢুকলো বলে দাদাভাই আবার এসব কথা শুনলে তুলকালাম বাঁধেন। আরেকটা কথা, কাল সকালে দাদাভাই ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাদের কাজটা সেরে আসতে হবে। খেয়া, তোর দাদা ভাই যেন কিচ্ছুটি জানতে না পারি, দেখিস। কি অদ্ভুত ব্যাপার না, আমার কিন্তু মন থেকে একদম সায় দিচ্ছে না এইসব শ্রাদ্ধ শান্তির কাজ করতে। আচ্ছা, এই তো 2-1 দিন আগেও মেয়েটা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল, আজকে তার শ্রাদ্ধ করবো আমরা ভাবলেই তো বুকের মধ্যেটা একটু মুচড়ে উঠছে। একটা কথা কি জানো, ঋষি যখন বারবার বলছে না ও যে কিচ্ছু হয়নি, ও যে ফিরে আসবে, আমার মনের মধ্যে কোথায় একটা আশা ছিল আমাদের উজিটা মনে হয় ফিরে আসবে, আবার আমার মেয়ে আমার কোলে ফিরে আসবে। সেটা হওয়ার নয়, সেটা হওয়ার নয়। আমাদের তো কাজ করতেই হবে, বলো? হিন্দু রীতি অনুযায়ী আত্মার শান্তির জন্য পারলৌকিক কাজ তো আমাদের করতেই হবে। করবো করবো। বেঁচে থাকতে মেয়েটা তো অনেকের চক্ষু শুল হয়ে গেছিল না, সারাক্ষণ ওর গতি চাইতো, একটু শান্তি দেয়নি ওকে। এখন যেখানে আছে সেখানে অন্তত একটু শান্তি পাক, ওর আত্মাই শান্তি পাক। মানে ওই টাইমের মধ্যে সিসিটিভি ক্যামেরা অফ ছিল এখানকার। তো নিশা, আমাদের লোকজনের আমাকে খবর দিয়েছে তোমাকে একটা ফোন দেয়া হয়েছিল, একটা নতুন সিমও দেয়া হয়েছিল, আর তুমি কাউকে ফোন করেছিলে। তুমি এখান থেকে কি করতে চাইছো? তুমি এখান থেকে কাকে ফোন করেছো সেটা আমাকে জানতে হবে নিশা। ম্যাডাম, এখনো তো কেউ এলো না। আসবে আসবে, ধৈর্য ধরো, ঠিক আসবে। ধর ফোনটা, চলে এসেছি কিনা জিজ্ঞেস কর।
লেখ, আমি আসছি, লেখ। আর পার্কের ভেতর আসতে বল। আরে লেখ। কি বলতে চাইছেন আপনি? আমি 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 কাকে ফোন করব এখান থেকে? অদ্ভুত লোক তো আপনি। আমি আটকা পড়ে রয়েছি আপনার থানায়, আর এখান থেকে আমি কাকে ফোন করব? কি করে আমার কাছে ফোন সিম কি করে উড়ে উড়ে চলে আসবে নাকি? তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার এখানে সব অকর্মণ্য লোকজন থাকে? আর শুনুন,